আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক থাইরক্স, যা জেনেরিক হচ্ছে লিভোথাইরক্সিন। এটি বাজারে নিয়ে এসেছে রানেটা। এটি আমাদের মধ্যে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের জন্য মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রবাস এবং দেশ থেকে দেখে থাকেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যার ফলে আমার নতুন নতুন ভিডিও সহজে দেখতে পারবেন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। থাইরয়েড ফিফটি হাইপোথাইরয়েডিজম পরিচালনার জন্য একটি সাধারণভাবে নির্ধারিত ওষুধ এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করতে ব্যর্থ হয়। থাইরক্সিনটি এর সক্রিয় উপাদান লিভোথাইরক্সিন সোডিয়াম। থাইরক্সিনের একটি কৃত্রিম রূপ T4, যা থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত মূল হরমোনগুলির মধ্যে একটি। থাইরক্সিন শরীরের বিপাক নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ঘাটতি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। থাইরয়েড হরমোন, বিশেষ করে থাইরক্সিন, T4 এবং T3 বিভিন্ন শরীরের বৃত্তীয় প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই হরমোনগুলি শরীরের বিপাকীয় হাড়, হৃৎপিণ্ডের কার্যকারিতা, হজমের কার্যকারিতা, পেশি নিয়ন্ত্রণ, মস্তিষ্কের বিকাশ এবং হাড়ের রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন শরীরের T3 তে রূপান্তরিত হয়, যা হরমোন এর আরো সক্রিয় রূপ। যখন থাইরয়েড গ্রন্থি নিষ্ক্রিয় থাকে তখন এটি পর্যাপ্ত T4 উৎপাদন করে না, যার ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঠান্ডা, অসহিষ্ণুতা এবং বিষণ্ণতার মতো উপসর্গ দেখা দেয়। এটি একটি নির্দিষ্ট ধরনের গলগণ্ডের বর্ধিত থাইরয়েড গ্রন্থি পরিচালনা এবং থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য অন্যান্য থেরাপি সংমিশ্রণ ব্যবহার হয়। এই থাইরক্সিনটি ডোজ যথাযথ কিনা তা নিশ্চিত করার জন্য রোগীদের থাইরয়েড উত্তেজক হরমোন TSH মাত্রা পরিমাপ করার জন্য রক্ত পরীক্ষা সহ নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। এই ফলাফল এবং ওষুধের প্রতি রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ডোজ সমন্বয় হতে পারে। এখন আমরা জানবো যে এই থাইরয়েড ডোজ বা সেবন বিধিটা কিভাবে করতে পারে। থাইরক্সিনের ডোজ রোগীর বয়স, ওজন এবং থাইরয়েডের অবস্থার তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত চিকিৎসার কম ডোজ দিয়ে শুরু হয়, যা রোগীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ধীরে ধীরে বৃদ্ধি করা হয়। লক্ষ্য হলো ন্যূনতম কার্যকর ডোজ খুঁজে বের করা, যা TSH মাত্রাকে স্বাভাবিক করে এবং উপসর্গগুলিকে উপশম করে। শোষণ বাড়ানোর জন্য রোগী সাধারণত সকালে নাস্তার অন্তত 30 মিনিট আগে থাইরক্সিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়া: প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, থাইরক্সের ব্যতিক্রমী নয়। আর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বুক ধড়ফড়, হৃদস্পন্দন বৃদ্ধি, ঘাম, ওজন হ্রাস এবং নার্ভাসনেস, যা সাধারণত অত্যাধিক থাইরয়েড হরমোন গ্রহণের ফলে হয়। এই ধরনের ক্ষেত্রে ডোজ সামঞ্জস্য প্রয়োজন হয়। গর্ভবতী মহিলা, বয়স্ক রোগী এবং যাদের কার্ডিওভাস্কুলার রোগ রয়েছে থাইরয়েড উৎকে গ্রহণ করার সময় বিশেষ বিবেচনা প্রয়োজন। গর্ভাবস্থায় শরীরের উচ্চ চাহিদা মেটাতে থাইরক্সিনের ডোজ বাড়ানোর প্রয়োজন হতে পারে। বয়স্ক রোগীদের বা হৃদরোগ আক্রান্তের জন্য হাড়ের অতিরিক্ত উদ্দীপনা এড়াতে প্রায় কম প্রাথমিক ডোজ সুপারিশ করা হয়। থাইরক্সিন হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি অপরিহার্য ওষুধ। প্রয়োজনীয় থাইরয়েড হরমোন প্রদান করে যা তাদের শরীর তৈরি করতে পারে না। সঠিকভাবে নেওয়া এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হলে এটি স্বাভাবিক থাইরয়েড ফাংশন পুনরুদ্ধার করতে সাহায্য করে। সুতরাং আপনি যদি এই থাইরয়েড বা থাইরক্সিন গ্রুপের কোনো মেডিসিন গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং পরিচালক তার সাথে পরামর্শ করে খাবেন, অথবা একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলাপ করে পরামর্শ নিয়ে এই মেডিসিনটি খেতে পারেন। থাইরয়েড সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস এর উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।